বাইরের বিসি মানি না মানবো না, বাইরের বিসি শিবাশু থেকে বিসি দিতে হবে শিবাশু থেকে বিসি দিতে হবে বিনা বিসি মানি না বিনা বিসি মানি না। আমরা গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছি। গত কালকে থেকে আমরা শিবাশু কমপ্লিট শাটডাউন দিছি। গত কালকে থেকে আমাদের একাডেমিক প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ। এর আগে আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এত কিছু করার পরেও আমাদের যৌক্তিক দাবি কোনো সুরাহা হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই দৃষ্টিগোচর চাই এবং আমরা জানতে চাই কেন এই সুরাহা হচ্ছে না। আমরা চাই অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র প্রফেসর আছে এই সিনিয়র প্রফেসরদের থেকে অতি দ্রুত সময়ে ডিসি নিয়োগ করে আমাদের শিবাশুর যে স্বাভাবিক কার্যক্রম আছে তা ফিরিয়ে দেওয়া হোক। আমরা ক্লাসে ফিরে যেতে চাই, আমরা স্টুডেন্ট রূপে আবার ক্লাসে বসতে চাই, পরীক্ষা দিতে চাই। আমরা এভাবে আন্দোলন করা স্টুডেন্টের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। আমরা চাই এটা ঊর্ধ্বতন মহল অতি দ্রুত এটা সমাধান করে আমাদেরকে ক্লাসে ফেরার ব্যবস্থা করে দিক। আজকে প্রায় 7 দিন ধরে আমাদের এই আন্দোলন চলছে। আমাদের এক দফা এক দাবি যে আমাদের যে ভিসি আসবেন তিনি হচ্ছে আমাদের ক্যাম্পাসেরই কোনো এক অ্যালামনাই হতে হবে, যাতে আমরা আমাদের সকল প্রকার উন্নয়ন সার্বিকভাবে সাধিত করতে পারি। আমাদের ইন্টারনাল টিচার থেকে আমাদের ইন্টারনাল যে জ্যেষ্ঠ টিচারগুলো আছে তাদের থেকে একজনকে আমাদের ইন্টারনাল বিসি হিসাবে আমাদের ইউনিভার্সিটি বিসি হিসেবে নিয়োগ করতে হবে, কারণ তিনিই জানে যে এই শিবাশুর কোথায় কখন কি লাগবে। একজন বাইরের বিসি এসে সে এটাকে অ্যাডপ্টেট করতেও পারবে না এবং সে করবেও না, সে তার একাডেমিক রুলসের বাইরে কোনো কাজই করবে না। এই কারণে আমরা এক সুরে বলতে চাই যে আমাদের বিসি হইতে গেলে আমাদের ইন্টারনাল টিচার থেকে বিসি হইতে হবে। আমরা কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে আজকে প্রায় অনেক দিন যাবত ধরে আমরা কিন্তু শিবাশু সংস্কার করার জন্য আমরা কিন্তু আন্দোলন করে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছি। সুতরাং আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যিনি বেশি হয়ে আসবেন তাকে অবশ্যই আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে কাজ করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিসি চাই এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত যতদিন আদায় না হবে আমরা ঠিক কঠোর থেকে কঠোরতম এই আন্দোলন করে যাব। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিসি আমরা চাই। আমরা এর আগে পূর্ব ইতিহাস থেকে দেখি অনেক সময় এমন বিসি এসেছে যে আমাদের উন্নয়ন সব কিছুতে ব্যাঘাত ঘটিয়েছে, আমাদের উন্নয়ন বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা চাই আমাদের বিসি যেন আমাদের ক্যাম্পাসেরই হোক, উনি যেন আমাদের উন্নয়ন নিয়েই ভাবেন শুধু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমাদের দেশে নতুন স্বাধীনতা পেয়েছে, কিন্তু এই শিবাশুতে নতুন একটা বৈষম্য শুরু হতে যাচ্ছে। শিবাশুর যোগ্য শিক্ষক এবং কে বিশ্ববিদ্যালয়ের বিসি না করে অন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষককে বিসি করে শিবাশুর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তাই আমি আমাদের যোগ্য শিক্ষকদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিসি হিসাবে চাচ্ছি। আমাদের কর্মকর্তাদের দাবি, শিক্ষকদের দাবি এবং কর্মচারী সমিতির দাবি, ছাত্রদের দাবি যে শিবাশুর যোগ্য শিক্ষকদেরকে শিবাশুর উপাচার্য হিসাবে নিয়োগ করার জন্য, যাতে শিবাশু বিশ্বের দরবারে একটি উন্নত বিশ্ববিদ্যালয় হিসাবে পদার্পণ করতে পারে। শিবাশুর ছাত্রবৃন্দের এক দফা এক দাবির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। এ কারণে যে সিনিয়র শিক্ষকদের হাত ধরে আজকের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেই শিক্ষকদেরকে যোগ্য সম্মান দেওয়ার সময় আজকে এসেছে। সেই শিক্ষকরা আজকে তারা শুধু মেধায় দক্ষতায় শুধু যোগ্যতা অর্জন করেনি, তারা সব দিক দিয়ে ওই যোগ্যতা অর্জন করেছে। শিবাশুর একজন উপাচার্য হিসেবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে তারা যে ধরনের যোগ্যতা অর্জন করা দরকার সবটুকুই তাদের যোগ্যতা আছে। কাজেই পিছনে আর ফিরে তাকাবার কোনো অপশন নাই। একটাই দাবি, একটাই অপশন যে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র কোনো শিক্ষক থেকে পুনরায় বলছি সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে এই যেন উপাচার্য নিয়োগ প্রদান করা হয়, এটাই একমাত্র দাবি। কেউ আসবে, তিনি আসবেন শুধু এসে কয়েকদিন ঘুরে এটাকে হানিমুনের মতো মধুচন্দ্রিমার মতো ঘুরে তারপর চলে যাবে, কিছুই বুঝবেন না। কারণ এই বিশ্ববিদ্যালয়কে তিলে তিলে কষ্ট করে আমাদের শিক্ষকরাই করেছেন, আমাদের ছাত্ররাই করেছেন, অ্যালামনাইরা এখানে বাকি জিনিসগুলো দেখেছেন, কর্মকর্তা কর্মচারীদের রক্ত ঘাম এখানে মধ্যে আছে। তা আমরা চাই সরকারের উপর মহলে যারা ডিসিশন নিচ্ছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা ভেবে নেবেন যে বিশ্ববিদ্যালয় থেকেই যোগ্যতম ব্যক্তিদের মধ্যে হতে একজনকে ভিসি হিসেবে তারা অতি শীঘ্র নিয়োগ দিবেন। কারণ আমরা শিক্ষক হিসেবে আমরা চাই না বিশ্ববিদ্যালয় অচল অবস্থা চলুক, যাতে আমাদের শিক্ষক যারা আছেন তাদের মধ্যে যোগ্যতম ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে আমাদের সকলের দাবিকে মেনে নেবেন
এই বিশ্ববিদ্যালয় যদি এগিয়ে যায় এই দেশ এগিয়ে যাবে। এর আগের ভিসিগুলো সবাই ভাইস চ্যান্সেলররা যারা ছিলেন সবাই কিন্তু এই সিবাসুর থেকে হয়েছে। মাঝখানে একটা কি আন্দোলন হইলো, বাইরের থেকে একজন আসলো, উনি এসে কি করলেন, হানিমুন করে গেলেন। এইটা হানিমুন বেশি আমরা চাই না। সকলের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে এই সিবাসুর থেকে প্রথম গ্রেডের অধ্যাপক এবং সকলের জনপ্রিয় ছাত্র শিক্ষক বান্ধব যারা সব ফ্যাকাল্টিকে একভাবে এগিয়ে নিয়ে যাবেন, এইরকম একজনকে আমরা ভিসি চাই, নতুবা আমরা সব কোলাপস করে দিব। এই মেসেজটা আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে জানাতে যাচ্ছি, আপনারা স্যার আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে অচিরেই 4 বছর দূর করে এখানকার অধ্যাপক থেকে ভিসি দেন। যেই ভিসি হবেন সেই ভিসি কাছে আমাদের একটাই দাবি, আমাদের ফুড সায়েন্স টেকনোলজির পক্ষ থেকে ফ্যাকাল্টি পক্ষ থেকে একটাই দাবি, অবশ্যই নতুন ভিসি যেন আমাদের 4 ফ্যাকাল্টিকে সমানভাবে সমান চোখে, আমার কথা সমান চোখে দেখতে হবে। এবং আমি আশা করি নতুন যে ভিসি হবেন, যেই ভাইস চ্যান্সেলর হোক, তিনি অবশ্যই তার দক্ষতা সহকারে এবং যোগ্যতা সমভাবে আমাদের 4 ফ্যাকাল্টিকে সমানভাবে এগিয়ে নিয়ে যাবেন। যে সিবাসুর বাইরে থেকে বিসি আসতে দিব না, মানব না। সিবাসুর বাইরে এই ভিতর থেকেই কাউকে না কাউকে সিনিয়র শিক্ষকদের মাঝ থেকে বিসি দিতে হবে। এই দাবিটাতে অন্তত একতাবদ্ধ হওয়া উচিত, সবাই মিলে এক হওয়া উচিত। এখানে দয়া করে এখানে কোনো বিভাজনটা সৃষ্টি করেন না। আর বিভাজন সৃষ্টিকারী যদি কোনো ব্যানার থাকে, আমার একটা অনুরোধ থাকবে, এগুলি নামায় ফেলেন। 29 বছরের বিশ্ববিদ্যালয়ের আজকে গ্র্যাজুয়েটরা 100 বছরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পিটিশনে থাকে। আমরা আজকে যেখানেই যাই সিবাসুর গ্র্যাজুয়েটরা আমাদেরকে সবাই এক নামে চেনে যে আমরা সিবাসুর গ্র্যাজুয়েট। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আর এই পাওনার দাবিটা শুধুমাত্র আমাদের শিক্ষকরা। এ কারণে আমাদের সবার দাবি, আমাদের যেহেতু অনেক দূরদর্শিতা সম্পন্ন দক্ষ শিক্ষক রয়েছে যারা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে এতটুকু পর্যায়ে নিয়ে এসেছে, তাদের মধ্য থেকেই যেন একজন ভিসি নিয়োগ হোক। এই আন্দোলন একটা ধারাবাহিক আন্দোলন। অনেক দিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে ছাত্ররা প্রথমে স্মারকলিপি দেয়, কিন্তু এই চূড়ান্ত রূপে আন্দোলন চলছে 1 সপ্তাহ যাবৎ, যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ এবং গত রোববার থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচিতে পালিত হচ্ছে। অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে একজনকে ভাইস চ্যান্সেলর হিসেবে পেতে চাই, বাইরে থেকে কোনো ভাইস চ্যান্সেলরকে মেনে নেওয়া হবে না। 14 জুলাই থেকে আমাদের স্টুডেন্টরা কিন্তু রাস্তায়, এখনো রাস্তায়, তাহলে ওরা লেখাপড়া কখন করবে? আমি চাই আমাদের কেন আজকে মানববন্ধন করতে হবে? তবে আমি আমার ডাইরেক্ট টিচার ডক্টর ইউনূস স্যার, আমার ডাইরেক্ট টিচার, আমি স্যারের কাছে বিনীত অনুরোধ করবো একটু করে আমাদের দিকে সদয় দৃষ্টি দেওয়ার জন্য। এখান থেকে যেন একজন বিসি যোগ্য আমাদের ক্যাপাবল লোক আছেন যারা বিসি হবে। আমাদের স্টুডেন্টরা এখন বিসি হচ্ছে, আমি মনে করি এটা স্টুডেন্টদের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি, এখান থেকে যেন বিসি হয়। এটার অনেক লোকজন, বহু উচ্চশিক্ষিত লোকজন ভেটেরিনারি বুঝে না, আর তারা হতে চায় বিসি, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আসতেছে। তোমাদের পিতৃ সমতুল্য আমি বলতে চাই, আমাদের যে 4টা ক্যাম্পাস আছে, খালি এই ক্যাম্পাস চিনতে লাগবে তাদের 4 বছর। উন্নয়ন তো দূরে থাক, ওই ক্যাম্পাসও চিনবে না তারা 4 বছরে, কিসের উন্নয়ন করবে? আমি বলবো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, পিতা হিসাবে, শিক্ষক হিসাবে বাইরে থেকে কোনো বিসি এখানে ঢুকতে দেওয়া হবে না।